ইউ মিঠি। শাট আপ। কাল ও বিয়ে করতে চলেছে মৌকে, আর আজ ও আমাকে বলছে হি লাভস মি। আমি রব না রব না বিনে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না রব না বিনে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু কি মনে করে ও? কতটা আত্মসম্মান জ্ঞানহীন মনে করে আমাকে। তোর ভালোবাসা মাই ফুট। বয়ে গেছে আমার তোর ভালোবাসায়, বয়ে যায় প্লুটো। না রব না বিনে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। কি রে তোদের হলো? উফ, এত এত দেরি করছিস কেন তোরা? আরে বাবা, সন্ধে লগ্নে তো বিয়ে, এরপর তো তত্ত্ব নিয়ে যেতে হবে, বরযাত্রী যেতে হবে, তাড়াতাড়ি করা, দেরি করলে চলে? উফ, এই তো নতুন। শোনো না, তুমি একটু দেখে নাও না কি হচ্ছে না হচ্ছে, একটু দেখো প্লিজ। আর শোনো না, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, সেদিনকে কিন্তু কিছুই হয়নি। মিঠি হঠাৎ করে এসে সবার সামনে একটা সিন ক্রিয়েট করে ফেললো, বলো। তারপরে হঠাৎ নিজেই রেগে মেগে চলে গেল বাড়ি থেকে। কোনো মানে হয় বলো? দেখো, এখন তো আর কিছু করার নেই, বিয়েটা তো ঠিক হয়ে গেছে। এখন যদি ও চেঁচামেচি করে, সিন ক্রিয়েট করে, ও তো আর কিছু করতে পারবে না। আর এখন তো সত্যি সত্যি কিছু বদলাবেও না, বলো। দেখো বৌদি, আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কেন? সব বিষয়ে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। ঘরে আছে ফুলো বধূ, হাতে লয়ে সরমধু, কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে ফুলো বধূ, হাতে লয়ে সরমধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না। তোমার ছেলে বাধ্য ছেলে মতন বিয়ে করছে, এটাই তো ভালো, কোনো অসুবিধা নেই তো। সে হঠাৎ মিঠিকে আগের দিন আই লাভ ইউ বলেছে বলে মিঠি রিয়াক্ট করেছে, এটা তো কোনো প্রয়োজন ছিল না। না না নতুন, আমার কি মনে হয় জানো তো, প্লুটো কেন বলেছে বলো তো এই কথাটা? ওই যে মিঠি ওই অনুষ্ঠান বাড়িতে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছিল, ওর হয়তো মনে একটু কষ্ট হয়েছে, সেই জন্যই হয়তো মিঠিকে এই কথাটা বলে দিয়েছে আর কি। হয়তো বলেছে যে আমি একদিন তোকে ভালোবাসতাম, এখন সেটা অ্যাডজাস্ট করে নে, এরকমই কিছু কথা হয়তো বলতে চেয়েছিল। তোমার একটা কথা বলি বৌদি, মিঠি না মুখ কালো করে ঘুরে বেড়াবার মতন মেয়ে নয়। ওর মনের মধ্যে হাজারো কষ্ট থাকতে পারে, কিন্তু ও সেটা বাইরে প্রকাশ করবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।